ওয়েল এভরিওয়ান, আমরা আরও একটি প্লেলিস্টে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে, যেখানে আমরা আজকে দেখব যে আমাদের দারাজ যে ক্লোন ওয়েবসাইটটি আমরা তৈরি করছিলাম সেটারই নিচের কিছু প্যানেল কাজ করব। এবং আমরা গত ভিডিও পর্যন্ত এই সেকশনটুকু পর্যন্ত কাজ করছিলাম। এখন আজকে আমরা দেখব যে পরবর্তী যে সেকশনের কাজ সেটা কিভাবে করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা দারাজের সাইটে যাব। তো আমরা প্রথমে একটু বলে নিই যে দারাজের সাইটটি একটু আপডেট হয়েছে এবং আজকে ইউআইটি একটু চেঞ্জ। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা মিসিং। তো মিসিং হচ্ছে আসলে এই যে বাটনটা ছিল যে সেটা আসলে শেষ হয়ে গেছে, সেজন্য এই সেকশনটা নাই। তো সমস্যা নাই, আমাদের নিচের সেকশন নিয়ে কাজ। তো আমরা আজকে যে ফ্ল্যাশ সেল যে সেকশনটা আছে এই সেকশন নিয়ে কাজ করব। তো এই সেকশনের কাজ করতে গেলে আমাদের যা যা এখানে আছে আমরা আগে প্রথমে ইন্সপেক্ট থেকে দেখে নিই যে আমাদের কী কী কাজ করতে হবে, তাহলে আমাদের কাজটি আরও সহজ হয়ে যাবে। তো আমরা ইন্সপেক্ট করব এবং দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্যাগ আছে বা হেডিং আছে, তারপরে একটা ডিপ আছে, মানে একটা বড় প্যানেল আছে যেখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা ট্যাগ আর একটা বাটন। তো আমরা প্রথমে ধাপে ধাপে কাজগুলো করব এবং নিচে হচ্ছে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট আইটেমগুলো আছে। তো এখানে আমরা দেখতে পারবো যে প্রোডাক্টের ইমেজ আছে, তারপরে প্রোডাক্টের যে টাইটেল সেটা আছে, তারপরে হচ্ছে সেটার অ্যামাউন্ট, তারপরে কিছু ডিসকাউন্ট, এই সিম্পল। তো আমরা হচ্ছে আমাদের কাজটি শুরু করি এবং আমরা কোডে যাই এবং আমাদের যে আউটপুট আছে সেই আউটপুটটা আমাদের এই পর্যন্ত কাজ করা ছিল। তো আমরা কথা না বাড়িয়ে কোডে যাই। তো কোডে যাই, তো প্রথমে আমাদের যেটি করব, তো আমরা প্রথমে একটা সেকশন তৈরি করব যেটি হচ্ছে নাম হবে ফ্ল্যাশ সেল। তো আমরা একটু কোডটাকে মিনিমাইজ করে নিই যাতে আমাদের লাইভ ভিউটা আমরা দেখতে পারি, যে আউটপুটে কী আসতেছে সেটা যাতে আমরা দেখতে পারি, সে কারণে। তো আমরা এই উইন্ডোটাকেও ছোটো করে নিই যাতে আমাদের কাজ যেখানে করব সেখানে কী কী আউটপুট আসে সেটা দেখতে পারি। ওকে, তাহলে আমাদের যেটা সেকশন যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল। তো ফ্ল্যাশ, আমরা ক্লাসের নাম দিয়ে দিই ফ্ল্যাশ সেল। তো ফ্ল্যাশ সেল এই সেকশনের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা হেডিং লাগবে। তো আমরা একটা হেডার ট্যাগ নিই যেখানে লেখা থাকবে যে ফ্ল্যাশ সেল, এই হেডিংটা থাকবে। তা আমরা একটু দেখি যে আমাদের যেই ট্যাগটা আছে সেখানে একটু দেখি যে কী কালার আছে। তা আমরা এই হেডিংটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এই যে আমাদের এখানে কিন্তু আউটপুটে চলে আসছে। তো আমাদের এটাকে একটু প্রথমে, তো এটা অনেক ভেতরে আছে, তো আমাদের একটু আগে মার্জিং প্যাডিংটা ঠিক করে নিই। তো আমরা যে ক্লাসটা দিলাম সেটার একটু স্টাইলিংটা করে নিই। সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রথমে আমরা সেটাকে ফ্লেক্স দিব। ফ্লেক্স কী আকারে দিব? আমরা হচ্ছে কলাম আকারে দিব, কারণ সেই ফ্লেক্সের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কলাম আকারে থাকবে। জাস্টিফাই আইটেমস আর কন্টেন্ট আমরা হচ্ছে সেন্টার দিয়ে দিই। তাহলে আমাদের এই যে আইটেমটা কিন্তু একদম এখন মাঝে চলে আসছে। তো এটাকে আগে স্টাইলিংটা করে নিই। ফ্ল্যাশ সেলের যে টাইটেল সেটাকে স্টাইলিং করলি, সেটা হচ্ছে আমরা দেখতে পারলাম যে ওখানে টেক্সটটা একটু বড় আছে। তো আমরা একটু টেক্সটটা বড় করে দিই। আমরা 1.5 রেম দিই, দেখি কত বড় হয়। 1.5 রেম, এই যে মোটামুটি কিন্তু ওদের ফ্ল্যাশ সেলের মতোই কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমাদের এই ফ্ল্যাশ সেলের আর একটা জিনিস, ওদের হচ্ছে একটু গ্রে টাইপ একটা কালার আছে, মানে টেক্সট কালারটা ব্ল্যাক নাই, গ্রে টাইপ আছে। তো গ্রে টাইপের জন্য আমরা হচ্ছে টেক্সট কালারটা দিয়ে দিই। টেক্সট কালার আমরা গ্রে 400 ইউজ করব এখানে। 400 যদি দেখি তাহলে একটু ডার্কিশ হয়ে গেছে। তো গ্রে 400 না দিয়ে আমরা 600 ইউজ করি, তাহলে আমাদের একটু ব্রাইটেস এবার কিন্তু আমাদের ভাল লাগতেছে। ওকে, এবার আমরা ফ্ল্যাশ সেলের অপশনটা তৈরি করলাম এবং নিচে আর একটা সেকশন আছে যেখানে হচ্ছে অন সেল নাও আর সব অল প্রোডাক্টস। তাহলে অন সেল নাও এই সেকশনটা তৈরি করব। তো এই সেকশনের জন্য আমাদের আর একটা ডিপ নিব যেটার নাম দিব হচ্ছে সব অল প্রোডাক্ট। তাহলে আমরা এখানে নাম দিই ফ্ল্যাশ সেল শপ, নাম দিই ফ্ল্যাশ সেল শপ। তো ফ্ল্যাশ সেল শপের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, সেখানে লেখা আছে কি অন সেল নাও। আমরা এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলে আমাদের কাজ ভালো হবে। এই যে আমাদের অন সেল নাও এবং আরেকটা বাটন আছে, বাটন। সেই বাটনের মধ্যে কি লেখা আছে? বাটনের মধ্যে লেখা আছে শপ অল প্রোডাক্টস। শপ অল প্রোডাক্টস কপি করি এবং বাটনের মধ্যে আমরা শপ অল প্রোডাক্টসই দিয়ে দিই। ওকে, এবার অন সেল নাও এটাকে আগে স্টাইলিংটা করি। এদের হচ্ছে অরেঞ্জ কালারের আছে, তো আমরা এখানে অরেঞ্জ কালার ইউজ করব। তাহলে টেক্সটের কালার হচ্ছে আসবে আমাদের অরেঞ্জ।
অরেঞ্জ, এবং অরেঞ্জ হচ্ছে লাইটার, তো সেজন্য 400 ইউজ করি। তাহলে যে আমাদের কিন্তু অন সেল নাও কিন্তু চলে আসছে, এবং টেক্সট সাইজটা একটু বড় আছে। আমরা টেক্সট সাইজটা হচ্ছে 1 রেম 0.9 রেম দিই, দেখি আমাদের টেক্সট সাইজটা কেমন আসে। হ্যাঁ, এবার কিন্তু ওদের অন সেল নাও সেটার মতো আছে, কিন্তু আমাদের টেক্সটটা হচ্ছে বোল্ড নাই। তো আমরা টেক্সটটাকে বোল্ড করব, ফন্ট বোল্ড দিয়ে, তাহলে কিন্তু ফন্টটা বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করবো এবার হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট শেষ। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের শপ অল প্রোডাক্ট, এটাকে হচ্ছে আমাদের বাটনটাকে আমরা স্টাইল করি। বাটনের হচ্ছে কালার দেওয়া আছে, টেক্সট কালার দেওয়া আছে এবং কিছু বর্ডার দেওয়া আছে, তো সেভাবে আমরা করব। তো প্রথমে আমরা টেক্সট কালার দেই, সেটা হচ্ছে অরেঞ্জ 400, সেম যেটা হচ্ছে আমাদের এখানে যেই ছিল। এবং প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের যেহেতু বাটন, তারপরে আমাদের ফন্টটা বোল্ড করব, ফন্ট বোল্ড, এই দুটা কাজ শেষ। আমাদের আউটপুটে যে আমরা দেখতে পাচ্ছি ফন্ট বোল্ড হয়ে গেছে, এবং আমাদের একটা বর্ডার দরকার। বর্ডার দেখি কি কালারের আসছে। বর্ডার আমরা অরেঞ্জ কালারেরই লাগবে, আমাদের এখানেও কিন্তু অরেঞ্জ কালারেরই বর্ডার আছে। কিন্তু বর্ডার দেওয়ার পরে আমাদের প্রোডাক্টটা কিন্তু একটা হাইট আছে আমাদের, যদি আমরা একটু তাকাই এদের বাটনের কিন্তু একটা হাইট আছে। আমরা যদি স্পেক্টে যাই তাহলে আমরা বাটনের হাইটটা সুন্দর মতো নিতে পারবো। বাটনের হাইট আছে হচ্ছে 35 পিক্সেল। তো আমরা হচ্ছে 35 পিক্সেল হাইট দিয়ে দিব, একটা হাইট দিয়ে দিই, হাইট হচ্ছে 35 পিক্সেল। তাহলে একটা হাইট নিয়ে নিবে, এই যে হাইট। এবং আমাদের একটা প্যাডিং দিয়ে দেবো ভিতর থেকে, প্যাডিং 1 দেই, 1 দিলে দেখি এই যে আমাদের একটু প্যাডিং হয়ে গেছে। প্যাডিং 2 দিলেও হবে, 2 দিই, 2 দিয়ে দেখি কতটা হয়। 2 দিলে আসলে বেশি চেপে যাচ্ছে, আমাদের 1 দিলেই হয়ে যাবে। 1 দিই, তাহলে 1 প্যাডিংয়ে আমাদের এটা। আর টেক্সট সাইজটা হচ্ছে আমরা একটু ছোট করে দিই, আমাদের টেক্সট সাইজটা হচ্ছে আমরা মোটামুটি 1 রেম দিই, 1 রেম। তো 1 রেমে কোনো কাজ হচ্ছে না তেমন, তাহলে আমরা হচ্ছে 0.9 দিই, যেরকম আমাদের অন টেক্সটের কালার ছিল। হ্যাঁ, এবার কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে ফ্ল্যাশ সেল, এই যে সেকশনটা, এইটা কিন্তু আমাদের পাশাপাশি আছে। মানে আমরা যদি দেখি যে ফ্লেক্স দেওয়া আছে, তো আমরা হচ্ছে ফ্লেক্স দিব। আমাদের এই যে এই সেকশনে আমাদের কি করতে হবে, ফ্লেক্স দিতে হবে। তাহলে আমরা প্রথমে ফ্লেক্স দিই, ফ্লেক্স দেওয়ার পরে আমাদের জাস্টিফাই কন্টেন্ট, আমরা দেখতে পারলাম যে দুই সাইডে আছে, এবং সেজন্য আমাদের জাস্টিফাই আমরা হচ্ছে বিটুইন দিব, এবং আইটেমস হচ্ছে সেন্টার দিব। তাহলে আমরা দেখতে পাবো যে ওদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা গ্যাপ চলে আসবে। কিন্তু গ্যাপ কেন নিচ্ছে না? গ্যাপ নিচ্ছে না এই কারণে আমাদের কন্টেন্ট যেটা, সেই কন্টেন্ট ব্লকটাকে আমরা হচ্ছে যদি একটু দেখি ইন্সপেক্ট করে, তাহলে আমাদের এই যে কন্টেন্ট ব্লক কিন্তু কোনো জায়গা দেইনি আমরা, কিন্তু কোনো জায়গা আমরা প্রোভাইড করিনি, এ কারণে কিন্তু তাদের মধ্যে কোনো জায়গা নিচ্ছে না। তো আমরা হচ্ছে এবার আমাদের বক্সটাকে, ডিপটাকে একটু অ্যালাইন করি। ডিপটাকে প্রথমে আমরা হচ্ছে একটা মার্জিন দিয়ে নিব, সেটা হচ্ছে 20% মার্জিন, 20% মার্জিন দিলাম। এবং আমাদের যে ডিপটা আছে, এই যে বড় যেই ডিপ, এটার কিন্তু একটা সাইজ আছে। আমরা যদি হাইটটা দেখে, হাইট হচ্ছে 60 পিক্সেলের মতো। তো আমরা এখানে একটা হাইট দিব, এই ক্লাসের মধ্যে আমরা একটা হাইট দিব, হাইট হচ্ছে 60 পিক্সেল, এবং উইথটা দিব হচ্ছে আমরা 100% উইথ। তাহলে আমাদের যদি এবার আউটপুটে যাই, আমরা এবার দেখব যে আমাদের এই যে দুই সাইডে কিন্তু স্পেস নিয়ে নিছে অটো। এবার আমাদের দরকার হচ্ছে এই ডিপের একটা বর্ডার দরকার, কারণ বর্ডার লাগবে আমাদের আর একটা কাজ বাকি আছে। এই যে আমাদের যে বডি ট্যাগ, এই বডিটা কিন্তু আমাদের হোয়াইট কালারে আছে, কিন্তু আমাদের এই দারাজের বডিটা কিন্তু হোয়াইট কালারে নাই। তো দারাজের যে বডি কালার, সেই কালারটা যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা হচ্ছে কালার পিকার ইউজ করব, এবং আমাদের বডি কালারের মধ্যে দারাজের বডি কালারটা আমরা দিয়ে দিব। তো দারাজের বডি কালার হচ্ছে এই যে এই কালারে আছে, আমরা এই কালারটা নিয়ে নিলাম। এবং আমাদের যে বডি ট্যাগ আছে, সেই বডি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে কালারটা অ্যাড করব। আমরা বডি ট্যাগে চলে যাই, এবং বডি ট্যাগের মধ্যে আমরা ক্লাস বিজি আমাদের দারাজের যে কালার কোড, সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। তাহলে আমরা এই যে আমরা কিন্তু এবার দারাজের যে বডি ট্যাগের কালার, সেই কালারটা পেয়ে গেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নিচের দিকে আসব, এবং আমাদের যেই সেকশনে আমরা কাজটা করলাম, এই যে এই সেকশনের হচ্ছে একটা বিজি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোয়াইট। তাহলে এই সেকশনটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। আমরা সেকশনটা বিজি দিব হোয়াইট। এই যে এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেকশনটা। এবং আমাদের এই যে এই সেকশনের নিচেই দেখা যাচ্ছে যে এখানে একটা বটম বর্ডার, তো আমরা বটম বর্ডার দিব একটা। তো বটম বর্ডার দেওয়ার জন্য আমাদের লিখতে হবে বর্ডার বি
সেটা হচ্ছে বর্ডার বি দিলে আমাদের কি বটম বর্ডার চলে আসবে। এই যে আমাদের বটম বর্ডার চলে আসছে এবং বটম বর্ডারের কালারটা হচ্ছে ওদের কিন্তু কালো নাই, একটু গ্রে কালার। তো আমরা গ্রে কালারটার কাজ করব। তাহলে হচ্ছে বর্ডার, আমরা বর্ডারের কালার দিব বর্ডার গ্রে, আমরা দিলাম 400, দিয়ে দেখি যে কেমন আসছে। এই যে এবার কিন্তু আমাদের 400 যেই ওদের যে লাইটেড কালার আর একটু হালকা হলেও ভালো হয়, আমরা 300 দিই, 300 দিলে ওদের মতোই হবে, 300 দিয়ে দিই। তাহলে এই যে একদম আপসা একটা কালার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আউটপুট দেখব এবং সে অনুযায়ী কাজ করব যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। ওকে, তাহলে এবার আমাদের কি কি কাজ বাকি, এবার আমরা যদি একটু তাকাই তাহলে দেখব যে অন সেলটা একটু সাইডে আছে, মানে একদম চেপে নাই, এবং সবটাও কিন্তু একটা গ্যাপে আছে। তো আমরা ওদেরকে গ্যাপ দিব দুইজনকেই। তাহলে আমরা এই যে এই টেক্সটকে আমরা হচ্ছে একটা মার্জিন দিব, মার্জিন লেফট থেকে আমরা 1 রেম দিব, 1 রেম। আর এই যে বাটনটা আছে, বাটনটাকে আমরা মার্জিন রাইট দিব 1 রেম। তাহলে আমরা দুইজনকেই মার্জিন বটম এবং এই যে আমাদের কিন্তু এবার কিন্তু দারাজের মতোই আমরা কিন্তু সেকশন পেয়ে গেছি। কিন্তু একটা জিনিস আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে ফ্ল্যাশ সেলটা কিন্তু একদম সেন্টারে আছে, আমরা কিন্তু সেন্টারে চাচ্ছি না, আমাদের কিন্তু ফ্ল্যাশ সেলটা একদম এই সাইডে লাগবে। তো ফ্ল্যাশ সেলটা সাইডে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই জাস্টিফাই সেন্টার যেটা দেওয়া আছে কন্টেন্ট, এটাকে আমরা স্টার্ট করে দিব, স্টার্ট। তাইলে আমাদের এই যে ফ্ল্যাশ সেল কিন্তু এবার একদম কর্নারে চলে আসছে এবং আমাদের ফ্ল্যাশ সেলের নিচে একটা বটম মার্জিন দিব যেটা খুবই কম, সেটা হচ্ছে 0.5 রেমের মতো। আর আমরা টপ মার্জিন একটা দিব, এই পুরা ডিপকে মার্জিন টপ আমরা দিব 1 রেম। তাহলে আমাদের উপর থেকে কিছু স্পেস নিবে এবং নিচ থেকেও কিছু স্পেস নিবে। তাহলে ফ্ল্যাশ সেল এবং শপ নাও এই যে এই সেকশনটুকু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি খুবই ইজিলি এবং খুবই সহজে, আমরা কিন্তু কয়েক লাইনের কোডের মাধ্যমে কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের কিছু প্রোডাক্টের আইটেম অ্যাড হবে, সেটা আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি তাহলে দেখব যে সবগুলা প্রোডাক্টের আইটেম কিন্তু সেম টাইপ, একই রকম। তো আমরা জাস্ট একটা তৈরি করব, একটা ভালো মতো তৈরি করব এবং বাকিগুলা কি করব, কপি করব। মানে একটা ভালো মতো তৈরি করার পরে বাকিগুলো জাস্ট কপি পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা ভালো মতো দেখে নিই যে একটাই কী কী কাজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ আছে, তারপরে একটা হেডিং আছে বা টাইটেল, তারপরে আমাদের কিছু টাকার অ্যামাউন্ট আছে, তারপরে সেটা ডিসকাউন্ট রেটটা কত সেটা দেওয়া আছে। তাহলে এই তিনটা জিনিস দরকার। তো আমরা একটু ইন্সপেক্টে যাব এবং আমাদের যে হাইটটা লাগবে এই সেকশনের জন্য সেই হাইটটা আমরা একটু দেখে নিব। তো হাইটটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের পুরা এই সেকশনের হাইট আছে হচ্ছে 375। তো 375 হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু আমরা এই যে 60 পিক্সেল কিন্তু আমরা আগেই নিয়ে নিছি। তাহলে 375 থেকে আমাদের 60 পিক্সেল যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 315 পিক্সেল। তো 315 পিক্সেলের একটা দিক নিব যেটা হচ্ছে হাইট থাকবে 315। তাহলে আমরা কাজে চলে যাই, যেভাবে আমরা ক্যালকুলেশন করব সেভাবে আমরা কাজ করব। ওকে, এবার আমাদের আসবে হচ্ছে আমরা ক্লাস দিই নতুন, সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল আমরা হচ্ছে প্রোডাক্ট ক্লাস। ঠিক আছে, ফ্ল্যাশ সেল প্রোডাক্টস। ওকে, ফ্ল্যাশ সেল প্রোডাক্টের আমরা আগে স্টাইলিংগুলো দিয়ে নিই। ফ্ল্যাশ সেল প্রোডাক্টসের ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে হোয়াইট কালারের, আমরা বিজি দিব হোয়াইট এবং আমাদের হাইট হবে হচ্ছে আমরা হিসাব করলাম 315 পিক্সেলের মতো হচ্ছে আমরা হাইট দেব। তাহলে আমাদের এই যে ফ্ল্যাশ সেলের হাইট চলে আসে, কিন্তু কিছু অ্যাড হয়নি কারণ এখানে আমরা এখনও কোনো এলিমেন্ট নেইনি সে কারণে। ওকে, আর আমরা হচ্ছে এটাকে ফ্লেক্স দিব, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার দিব, আইটেম সেন্টার দিব। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে, কিন্তু আমরা এখনও ভিজিবল কোনো কাজ করিনি সে কারণে দেখাচ্ছে না। এবার এই ডিভের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিব, তো সে কারণে আমরা আরেকটা ক্লাস নিই, সেটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট। আমরা হচ্ছে স্পেলিংটা এভাবে দিই, ফ্ল্যাশ এফএস প্রোডাক্ট, এফএক্স আইটেম দিই, আইটেম। তাহলে এফএস আইটেম মানে ফ্ল্যাশ সেল আইটেমের মধ্যে আমার যা যা লাগবে সেগুলো আমরা ইনপুট দিব। তো ইমেজ লাগবে একটা, তো ইমেজ নিব আমরা অ্যাসেট থেকে। ইমেজ হচ্ছে আমরা P1 আমরা সেভ করে রাখছি PNG P1। তো P1 যদি দেখি তাহলে এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসে আমাদের প্রোডাক্ট 1। তো এই প্রোডাক্ট 1টা যদি দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেক বড় আসছে, তো ইমেজটা তো বড় লাগবে না, আমরা একটু যদি ওদের ইমেজের হাইট ওয়েটটা দেখে নিই, 188 পিক্সেলের মতো আছে, আমরাও সেটাই নিচ্ছি 188 পিক্সেল। তো ইমেজটাকে আমরা আগে ক্লাস দিই, ইমেজটার হাইট হবে হচ্ছে 188 পিক্সেল, আমরা দিয়ে দিই। তাহলে আমাদের আউটপুটে দেখবো এই যে আমাদের কিন্তু ইমেজটা কিন্তু জায়গা নিয়ে নিছে এবং ইমেজটা আমাদের কি থাকবে, এই ক্লাসের মধ্যে থাকবে। এবার ক্লাসের আইটেমগুলোকে আমরা একটু জাস্টিফাই করে নিই। তো
তো ক্লাসে যেটা আইটেম সেই ক্লাসটা কিন্তু কলাম আকারে থাকবে। তো ফ্লেক্স কল দিব এবং জাস্টিফাই আইটেমস দিব, এই আইটেমসটা স্টার্ট থেকে থাকবে এবং কন্টেন্টগুলাও কিন্তু স্টার্ট থেকেই থাকবে। কন্টেন্ট এটাও কিন্তু স্টার্টেই থাকবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যদি দারাজটা ভালো মতো ভিজিট করি তাহলে সবগুলা কিন্তু লেফট পোর্শনে কি একসাথে থেকেই আছে। এই জন্য আমাদের এই প্রথম থেকে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট থেকে কি স্টার্ট করলাম। ওকে, এবার আমাদের যেটা থাকবে একটা হেডিং আছে বা টাইটেল। তো হেডিং দেই, হেডিং এটা হচ্ছে আমাদের পিএনজিটা দেখে আমাদের কিসের পিএনজি, আমরা একটা অয়েল নিয়ে কাজ করতেছি, আমরা এখানে লিখে দিই হেয়ার অয়েল, হেয়ার অয়েল। এবার আমরা হেডিংটাকে একটু স্টাইল করব, এই যে হেডিং চলে আসছে, এবার হেডিংটাকে আমরা স্টাইল করব, আমরা একটা ভালো মতো করব, তারপরে বাকিগুলা কি করব, কপি করব। তাহলে হেয়ার অয়েল এটার হচ্ছে টেক্সটটা আমরা হচ্ছে প্রথমে টেক্সট সাইজটা দিই, টেক্সট সাইজ হচ্ছে আমরা দিই 1 রেম। 1 রেমে কতটুকু আসে, আমাদের 1 রেমই আছে, তাহলে 1.2 রেম দেই, 1.2 রেম, তাহলে একটু বড় হবে। ওকে, আর টেক্সটটা হচ্ছে আমরা ফন্টটা হচ্ছে বোল্ড হবে, বোল্ড, ফন্ট বোল্ড। ওকে, ফন্ট বোল্ড হয়ে গেছে। আর এই টেক্সটের আমাদের একটা মার্জিন লাগবে, মার্জিন হচ্ছে লেফট থেকে, সেটা হচ্ছে আমরা দিব 0.5 রেম দেব, 0.5 রেম, খুবই অল্প মার্জিন, এই যে অল্প মার্জিন নিয়ে নিছে। তাহলে এটা হচ্ছে আমাদের যে টাইটেলটা, যে কি প্রোডাক্ট আমরা সেল করতেছি। একটু দারাজে যাই, দারাজে প্রোডাক্ট ওইভাবেই দেওয়া আছে, কিন্তু দিস টেক্সট সাইজটা একটু ছোট আছে, আমরা এই স্ক্রিনের জন্য আমরা নিচ্ছি, আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। ওকে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি H1 এর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কি সেকশন, এবার হচ্ছে আমাদের একটা টাকা, যে অ্যামাউন্ট, হেয়ার অয়েলের দাম, হেয়ার অয়েলের অ্যামাউন্টের জন্য আমরা হচ্ছে পি ট্যাগ ইউজ করতেছি এবং সেখানে হচ্ছে আমরা টাকার জন্য আপনারা হচ্ছে চলে যাবেন টাকা সিম্বল ইন HTML পেয়ে যাবেন, এই যে বাংলাদেশি টাকা সিম্বল, এখানে কিন্তু এই যে টাকার হচ্ছে এই যে HTML এর কোড দেওয়া আছে। আপনারা এই কোডটা যদি নিয়ে নেন এবং কোড কপি করে আপনারা যদি চলে আসেন যে আমাদের যে টাকা, সেই টাকার সামনে যদি আমাদের এই কোডটা দিয়ে আমরা যদি লিখে দিই যে হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে দিলাম 5,999, তাহলে কিন্তু আমাদের এই যে আউটপুটে কিন্তু টাকা এবং 5,999 চলে আসছে। এবার আমরা একটু স্টাইলিং করি, স্টাইলিংয়ের টেক্সট কালার আমরা দিব হচ্ছে অরেঞ্জ, রেঞ্জ 400, আমরা অরেঞ্জ 400 কালারটা প্রেফার করতেছি। ওকে, এবং টেক্সটটা একটু বড় করব, টেক্সটটা হবে হচ্ছে আমাদের 1.3 রেম, যেহেতু আমাদের টাকাটা কিন্তু একটু বড় লাগবে। ওকে, আর আমরা একটা মার্জিন ইউজ করব লেফট থেকে, সেটা হচ্ছে 0.5 রেম, 0.5 রেম। তাহলে কিন্তু এই যে আমাদের হেয়ার অয়েলের বাজেট এবং কত টাকা সেটা কিন্তু চলে আসছে। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু দুইটা আছে টেক্সট, একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, মানে যে প্রাইসটা ছিল, তো সেটা আমরা ইউজ করব। তো সেটা ইউজ করার জন্য আমরা হচ্ছে এখানে আর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, সেই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা একটা স্প্যান নিব। স্প্যানের কাজ হচ্ছে আমরা স্প্যানে আলাদা করে স্টাইলিং করব, সে কারণে আমরা স্প্যান ট্যাগটা নিচ্ছি। তো সেখানে হচ্ছে একটা অ্যামাউন্ট থাকবে যে কত টাকা এবং ডিসকাউন্ট প্রাইসটা। তো আমাদের এখানে হচ্ছে 599 আমাদের দিয়েছি, তো আমরা হচ্ছে 699 দিলাম, যে এই প্রাইসটা হচ্ছে আমাদের আগের প্রাইস, মানে প্রিভিয়াস প্রাইস। তো প্রিভিয়াস প্রাইসে এটা হচ্ছে আমরা আগে স্টাইল করি। তো প্রিভিয়াস প্রাইসের টেক্সটটা হচ্ছে আমরা টেক্সট সাইজটা দিব হচ্ছে 0.8 রেমের মতো, আর প্রিভিয়াস সাইজের টেক্সট কালারটা হচ্ছে গ্রে কালার হবে, গ্রে 600 দেই। আমরা একটু দেখে আসি যে গ্রে 600তে কেমন দেখাচ্ছে, হ্যাঁ চলবে, গ্রে 600 হলে হবে। আর এর মধ্যে দিয়ে একটা লাইন যাবে এবং এটার একটা প্যাডিং যাবে, এটার একটা মার্জিন হবে। তো মার্জিন লেফটটা আমরা দিয়ে দিই, মার্জিন লেফট 0.5 রেম, তাহলে মার্জিন পেয়ে যাবে, এই যে মার্জিন পেয়ে গেছে। এবং এটা হচ্ছে কি হয়ে যাবে, এর মধ্যে দিয়ে একটা লাইন চলে যাবে, মানে এটা কাটা থাকবে। তো সেই কারণে আমরা হচ্ছে যেই ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে লাইন থ্রু, THROUGH, এই যে লাইন থ্রু, ঠিক আছে। এবং আমরা স্প্যানের বাইরে হচ্ছে আমরা যে টেক্সটটা দিব সেটা হচ্ছে আমাদের, আমরা যদি পি ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু স্পেসটা থাকবে না, দেখা যাচ্ছে আমরা দিলাম যে -25%, -25% আমরা যদি ইউজ করি, তাহলে আমরা একটু আউটপুটে যাই, এই যে আমাদের কিন্তু এখন সুন্দর মতো কিন্তু দেখাচ্ছে যে -25%। এবার এই টেক্সটটাকে যদি আমরা একটু কিছু করতে চাই, তাহলে টেক্সট যাই, যে আমাদের যদি টেক্সটটা আমরা হচ্ছে টেক্সট সাইজটা হচ্ছে আমরা 0.9 রেম দিব টেক্সট সাইজ। আর টেক্সট কালার ব্ল্যাক থাকলেই সমস্যা নাই, কারণ ব্ল্যাক কি মনে হয় আছে আমাদের এখানে,
আমরা একটু দেখি, ব্ল্যাক কালারেরই আছে, তো টেক্সট নিয়ে সমস্যা নাই। আমাদের যে মেইন যে একটা পোর্শন সেটা কিন্তু কাজ শেষ, খালি একটা ছোট্ট কাজ বাকি। আমরা যদি একটু দারাজে যাই, আমরা ইন্সপেক্ট সেক্টরটা যদি কেটে দিই, তাহলে দেখবো যে আমরা যখন মাউসটা নিয়ে যাচ্ছি এই প্রত্যেকটা যে কার্ড বা প্রোডাক্টের ওপর, এই কার্ড আইটেমের ওপর, তখন কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা শ্যাডো তৈরি হচ্ছে। তো আমরা হচ্ছে সেই শ্যাডোটা নিয়ে আসবো। তো শ্যাডোটার জন্য আমরা হবার ইফেক্টটা অ্যাড করব। তো হবার ইফেক্টটা আমরা এই পুরা ক্লাসের উপর অ্যাড করব। এই যে আমাদের যে ক্লাসটা আছে, এই যে পুরা যে ক্লাসটা আইটেম ক্লাস, এই আইটেমের ওপর আমরা হচ্ছে হবার দিব। সেটা হচ্ছে হবার কী ধরনের হবার? আমাদের হবার প্রথমে আসবে কার্সর পয়েন্টার, যে আমরা যাতে কার্সর নিয়ে গেলে সেটা পয়েন্টার শো করে, একটু নিয়ে যাই, এই যে পয়েন্টার শো করতেছে। এবার আমাদের এই পিছনে একটা শ্যাডো লাগবে। তো হবার সেটা হচ্ছে ড্রপ শ্যাডো লার্জ। যদি ড্রপ শ্যাডো লাস্টটা দিয়ে দিই, তাহলে যে আমরা যদি এবার হবার করি, তাহলে দেখতে পাবো যে আমাদেরও কিন্তু ওই সেম ইফেক্টটাই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু একটা পুরা সেকশন কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এই সেকশনটাকে কি করব, কপি করব, এবং কপি করে আমরা মাল্টিপল সেকশনে করব। তো আমাদের এখানে টোটাল আছে 6টা সেকশন, তো আমরা একটা তৈরি করছি অলরেডি, তাহলে আমাদের আর দরকার 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা সেকশন কপি করলাম, এবং এই যে আমরা এখানে কিন্তু 5টা আইটেম কিন্তু পেয়ে গেছে। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এই ছবিগুলা ইমেজগুলা চেঞ্জ করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, আমরা সব ইমেজ কপি পেস্ট করার পরে আমরা এবার ফিরে আসলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কপি পেস্ট করার পরে আমাদের কিন্তু ইমেজগুলা যখন আমরা রিপ্লেস করে দিছি, তখন কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা এটা হইছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা কিন্তু একদম দারাজের ক্লোন হয়ে গেছে। আমরা যদি একটু দারাজের ফ্ল্যাশ সেল যেই সেকশনটা সেটা যদি একটু দেখি, এবং আমাদের যে ফ্ল্যাশ সেল সেকশনটা সেটাও যদি একটু দেখি, হভার ইফেক্ট সহ সব কিছু মিলাই কিন্তু আমাদের একদম কপি। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ক্যাটাগরি সেকশনটা নিয়ে কীভাবে আমরা কাজ করব, এবং ক্যাটাগরি সেকশনের সব কিছু আমরা ইন ডিটেলসে দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট।